তাহলে দেখেন, আগে আমি কি করছিলাম, আমার সি ড্রাইভের ভেতরে কি ছিল, লারাগনের ভেতর ডাব্লিউ এর ভেতরে একটা কি করছিলাম, ওয়ার্ডপ্রেস সাইট বানাইছিলাম, কি নাম দিছিলাম মনে তো নাই, উপরে সম্ভবত আছে ডেমো ডাব্লিউপি, এটা দিছিলাম না? তাহলে এটার রিনাম, নামটা কপি করলাম, আমার এখানে এসে ডট টেস্ট, টি ডট টেস্ট দিলাম। এখন আমার সাইটটা কি হবে, রান হবে। তাহলে সাইডের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি করব, ফ্লাশ ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দিলে হবে, ওই যে থিমটা আগে থেকে ছিল তো এটা। তাহলে এখানে ইউজার নাম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, তাহলে লগ ইন দিলাম, লগ ইন হয়ে গেল আমার এটা। লগ ইন হলো। এখন আমি আগে কিন্তু অনেক কিছু কাজ করছি না, এগুলো আমি সবকিছুই আবার ওই যে আমরা মোবাইল রিস্টার্ট দেই না, মোবাইল বা ল্যাপটপ কি করি, রিস্টার্ট দেই বা উইন্ডোজ দেই, নতুন করে সবকিছু তো হয়। সেম ভাবে আমিও চাচ্ছি অনেক কিছু কাজ করছি, এগুলো আমার নতুন করে হবে। তার জন্য আমি কি করব, এখানে প্লাগইন একটা ইনস্টল দেবো, অ্যাড প্লাগইন। প্লাগইনের এই তো কাজগুলো আপনারা বুঝতেছেন না। তাহলে প্লাগইনে এসে আমি জাস্ট এখানে বলবো রিসেট নামে একটা প্লাগইন আছে, রিসেট, RESET, রিসেট নামে এখানে সার্চ দিলাম। এই রিসেট আসার পর ডাব্লিউপি রিসেট আসবে প্রথমে, এটাতে ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এটার আবার ফ্রিও আছে এবং পেইডও আছে, আমরা ফ্রিটা ইউজ করবো, আমাদের পেইডের কোনো দরকার নাই। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা ইনস্টল করার পর অ্যাক্টিভ না করা পর্যন্ত কোনো প্লাগইন কাজ করে না। প্লাগইন কি করে, কিছু ফিচার্স বাড়ায়। তাহলে এখানে কি আছে, ওপেন ডাব্লিউপি রিসেট টুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম আসবে, আমি বাইরে ক্লিক করে দিছি। বাইরে ক্লিক করার পর এখানে একটু নিচে আসব। এখানে নিচে আসার পর বলতেছে এগুলো প্রো, কিন্তু প্রো টুলস, এগুলো প্রো। এই এখানে আছে কি বলছে, রিঅ্যাক্টিভ কারেন্ট থিম, মানে রিসেট হওয়ার পর কি আবার আমি থিমটা কি রিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, আমি কি তারপর কি বলছে রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট, এই প্লাগইনটা কি আবার অ্যাক্টিভ করব রিসেট হওয়ার পর। তারপর কি বলছে, রিঅ্যাক্টিভ অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইন যত আছে সবগুলো কি অ্যাক্টিভ হবে কিনা, আমার কোনোটাই অ্যাক্টিভ করার দরকার নেই, আমি রিসেট দিয়ে দিলাম। রিসেট দেওয়ার পর এখানে লিখতে হবে রিসেট, রিসেট দেওয়ার পর রিসেট সাইট ক্লিক করলাম, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আবার নতুন ভাবে হবে, সবকিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারনেট তো লাগবে না। হ্যাঁ, দেখেন, এখন যদি আমি এটা রিলোড দেই, সবকিছু রিফ্রেশ হয়ে গেছে, মুছে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন নতুন ভাবে শিখবো, আমরা এলিমেন্টর শিখবো। ঠিক আছে, এলিমেন্টর কি, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, এটা দিয়ে সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করা যায়, কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, যেমন কয়েকদিন আপনি এর আগের ক্লাসে দেখছেন কিছু উইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ইয়া, এগুলো। এখন আমরা চাচ্ছি আমরা একটা কোনো একটা পেজ বিল্ডারের মাধ্যমে, পেজ বিল্ডার বলতে কি বুঝায়, পেজ, আর বিল্ডার বলতে তৈরি করা। হ্যাঁ, পেজ মানে হোম পেজ হতে পারে, অ্যাবাউট পেজ হতে, যত পেজ আছে সব পেজে তৈরি করা যাবে, আর বিল্ডার মানে তৈরি করা। তাহলে পেজ বিল্ডার কি, এলিমেন্টর, এলিমেন্টর একটা প্লাগইনের নাম। তাহলে আমরা এখানে সার্চ করি, প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, এটাকে ডিলিট করে দিলাম। এখানে কি করব, অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর এখানে লিখব এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর।
আসে নাই, আসতেছে, একটু লোড নিচ্ছে। এটা যেহেতু লোকাল সার্ভার একটু টাইম লাগবে। তাহলে এই যে প্রথমে আছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তাহলে ওই যেটা বললাম পেজ বিল্ডারের কথা, এটা পপুলার, অনেক পপুলার একটা প্লাগইন। দেখেন 10 মিলিয়ন অ্যাক্টিভ আছে মানুষের, 10 মিলিয়ন, অনেক পপুলার কিন্তু। তাহলে তাহলে আমাদের প্লাগইন কি আছে, ইনস্টল হয়েছে, এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর সাইন আপ করতে বলতেছে, সাইন ইন করতে বলতেছে। আমরা ওই যে কন্টিনিউ এস এ গেস্ট, গেস্ট হিসেবে আমরা এটা ইয়া করব। এটা স্কিপ দিয়ে দেব, নিচে স্ক্রিপ্ট আছে, স্কিপ করে দেব, সব স্কিপ করে দিলাম, ঠিক আছে। স্কিপ স্কিপ। এই এলিমেন্টর কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা প্রো। প্রোটা কিভাবে ইউজ করব সেটাও দেখাবো, আর ফ্রিতে আগে দেখেন ফ্রিতে কি কি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, লগ ইন করার দরকার নাই, ঠিক আছে। একটু টাইম লাগতেছে আর কি। এই যে এরকম চলে আসছে, আমি এখান থেকে এরকম ভেতরে ঢুকে যাবে। আপনারা কি করবেন, এক্স ওয়ার্ডপ্রেস দিয়ে দিবেন। এখান থেকে আমি বের হয়ে আসলাম, এখান থেকেও বের হয়ে আসবো। আমরা যে রিফ্রেশ করলাম, আমাদের কিন্তু আগের যে ওই যে সিডিং ছিল, পেজ ছিল, সব রিমুভ হয়ে গেছে। আমাদের যতগুলো পেজ আছে সব কি করব, রিমুভ করব। রিমুভ করার জন্য এই যে অ্যাকশনে যাব, এটাকে মুভ ট্রাস্ট করে দেব, অ্যাপ্লাই, ডিলেট। তারপর একটা পেজ তৈরি করব কি নামে, হোম পেজ। তাহলে পেজের নাম হবে হোম। তাহলে এখানে লিখি হোম, হোম, হোম নামে পাবলিশ করলাম। একটা পেজ তৈরি হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে বের হয়ে আসি। তারপর আমাদের সিডিং এ কিছু কাজ আছে। সিডিং এ কি কি কাজ থাকে, জেনারেলে কোনো কাজ নাই বর্তমান। রিডিং এ কাজ আছে। রিডিং এ কি কাজ আছে, পেজটাকে ধরায় দিতে হবে, স্ট্যাটিক পেজটাকে হোম পেজ ধরায় দিতে হবে, ধরায় দিয়ে সেভ দিতে হবে। আর একটা কই আছে, পার্মালিংকে আছে, পার্মালিংকে আসবো। পার্মালিংকে ক্লিক করলাম, এটাতে এসে পোস্ট নাম ধরায় দেব, তারপরে সেভ দিয়ে দেব। এই দুইটা সিডিং করলে মোটামুটি আমাদের সিডিং এর কাজ শেষ। এরপর আমরা কি করব, আমরা যে হোম পেজটা তৈরি করলাম এই পেজে যাব, অল পেজে যাব, অল পেজে যায় হোমটাকে সিলেক্ট করব। হোমটাকে কি করব, এডিট করব। আমাদের তো কাজে এখানে শুধু এডিট করা। তাহলে এডিট করার পর দেখেন উপরে আছে এডিট উইথ এলিমেন্টর। তাহলে এডিট উইথ এলিমেন্টর বলতে এডিট এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবা। তাহলে এডিট এলিমেন্টরে ক্লিক করলাম। এখানে যদি আমি রিলোড দেই, সব ফ্রেশ হয়ে যাবে।
আরো একটা জিনিস আমরা করতে পারি, এই পেজটাতে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ঠিক আছে? ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ডে আসার পরে থিম যে আছে আমাদের, একটা থিম অ্যাক্টিভ করে নেব। যেহেতু আমরা থিম হিসেবে আগের যেটা আছে এটা ডিলিট করে দিচ্ছি, এক্সট্রা যেটা আছে এটাও ডিলিট করে দিলাম। একটা থিম থাকলো, আরো একটা থিম ইনস্টল দিতে পারি, পপুলার যেটা। থিম কি করে, ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখায়, ঠিক আছে, কোন ডিজাইনে হবে। আমরা তো ওই যে সাদা পেপার, সাদা খাতা দেখছি না, অঙ্ক করছিলাম আগে, যে বর্তমান তো ওই খাতাগুলো ইউজ করা হয়। ওই ওই খাতাগুলো যেমন সাদা একটা পেজ থাকে, এইরকম পেজ আলা একটা থিম দেব আমরা। সেটা হচ্ছে এই যে হ্যালো এলিমেন্টর যেটা, এটা হচ্ছে ওই থিমটা, কোনো কিছু থাকবে না, শুধু সাদা পেজ থাকবে। আর এটার মধ্যে অনেক হিজিবিজি ছিল, ওই যে হেডারটা চেঞ্জ হয়েছিল, ফুডার চেঞ্জ হয়েছিল, একটু চেঞ্জ। আর এটাই কোনো কিছু থাকবে না, হেডার ফুডার কোনো কিছু নাই, ঠিক আছে, সাধারণ একটা পেজ। তাহলে এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়েছে হ্যালো এলিমেন্টর। এখন যদি আমরা এখানে রিলোড দেই, রিলোড দিলে আমাদের কাছে এরকম চলে আসবে। দেখেন এখানে কি আছে, টাইটেল আছে, কিন্তু এখানে পেজের নাম আছে। আমরা এই দুইটা চাই না, এই দুইটা রিমুভ করব। এই যে এই দুইটাকে রিমুভ করার জন্য উপরে একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে পেজ হেডিং লেখা আছে। এটাতে যে এই যে টাইটেল থাকবে, হোম থাকুক সমস্যা নাই, হাইড টাইটেল, এই দেখেন হাইড টাইটেল করলে কি হচ্ছে, আমাদের পেজের নামটা চলে যাচ্ছে। তারপর এখানে কি আছে, পেজ লেআউট, পেজ লেআউট কি হবে, এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি সেভ দেওয়ার পর রিলোড নিবে, এখন দেখবো কোনো কিছুই নাই, সাদা একটা ফ্রেশ। তাহলে এখনো এটা আছে, তাহলে এটাকে রিমুভ করার জন্য কি করব, টাইটেলে দেখি, আরেকবার দেখি, এখান থেকে আসি, এখান থেকে কই আসবো, সেটিং এ আসবো, সেটিং এ আসার পর জেনারেল, এই যে সাইড টাইটেল আছে এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন দেখি সাইড টাইটেল থাকে কিনা। প্রথমে এই সেটিং গুলো যদি করতে পারেন আর কোনো সমস্যা হবে না পরে। একবারে টান দেন ছাড়ে দিবেন, টান দেন ছাড়ে দিবেন। প্র্যাকটিস করতেছেন, আটকায় গেলে বলবেন। এখন কি চলে গেছে, যেহেতু চলে গেছে আর কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা আরো একটা জিনিস করতে পারি, এলিমেন্টর ক্যানভাস দিতে পারি। এর নিচে একটা ইয়ে আছে না, অল রাইট, এটাও থাকবে না এলিমেন্টর ক্যানভাস দিলে। তাহলে কোনো কিছুই নাই, এলিমেন্টর ক্যানভাসে কোনো কিছুই নাই, পাবলিশ দিলাম, যত কিছু আছে সব হাইড হয়ে গেছে। এখন থেকে আপনি ডিজাইন করবেন। প্রথমে কি ডিজাইন করবেন, প্রথমে কি থাকে, একটা ওয়েবসাইটের আমরা প্রতিটা জিনিসে একটা, এখান থেকে আগে ইয়া নেই, প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সের পর এই যে প্রথম যে বক্সটা আছে এটাই নিয়ে দিবেন। এটা নিলে কি হবে, একটা কন্টেইনার, আমরা এইচটিএমএল এ দেখছি না, কন্টেইনার, কন্টেইনার নিছিলাম, এই কন্টেইনারের ভেতরে কাজ করব। এই কন্টেইনারের ভেতরে কি নেব, এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করব, অ্যাড এলিমেন্ট। ওই যে কিছুক্ষণ আগেও এলিমেন্ট বিষয় বললাম, আমাদের
এলিমেন্ট কি কি আছে, যেমন হতে পারে হেডিং একটা এলিমেন্ট। হ্যাঁ, দান আমরা একটা একটা করে টানি, এই ওপর থেকে যে এগুলো আছে এগুলো নেই। এখানে ডিপ ব্লক, এই যে ডিপ ব্লক নিছি, ডিপ ফ্লেক্স এগুলোর দরকার নাই। তারপরে কি আছে, ট্যাব। এই ট্যাব নিলে কি হয়, পোস্ট এই যে ট্যাব বাটন থাকে, ক্লিক করলে এক একটা ট্যাবে মনে করেন যে আপনি কি কি জানেন সেই সেই বিষয়ে ট্যাব থাকবে। না, এগুলো মূলত কাজ করে কি, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, মনে করেন ওয়েব ডিজাইন একটা, ওয়েব ডেভেলপমেন্ট একটা, আমরা একটা দেই ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন নামে দিলাম। আর একটা দেব বাগ ফিক্স, ফিক্সিং। আর একটা ট্যাবে কি দেব, 3 নম্বর ট্যাবে ডিজিটাল মার্কেটিং। তাহলে কি হলো, 3টে ট্যাব আসলো, 3টে ট্যাবে 3টে দিলাম। এই ট্যাবে ক্লিক করলে কি কি দেখাবে, এই ট্যাবে ক্লিক করলে আমরা একটা হেডিং দেখাই। হেডিং কি, এখানে কি হেডিং আছে, এখানেও হেডিং আছে, এই হেডিংটা নিচ্ছি এখানে, যে আই এম আই এম ওয়েব ডেভেলপার। তারপর কি দেব, এই পরের ট্যাবে কি দেখাবে, আই এম বাগ ফিক্সার। জাস্ট টাইটেল, এখানে এই যে বক্স আছে, বক্সে চেঞ্জ করব, আই এম বাগ ফিক্সার। জাস্ট দিলে বাগ ফিক্সার, ঠিক আছে। এখন যদি আমি এখানে কি করি, এখন যদি আমি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে কি করব, এখানেও একটা এলিমেন্ট নেব, কি নেব, হেডিং নেব, আই এম ডি ডিজিটাল মার্কেটার। এখন যদি আমি পাবলিশ দেই, পাবলিশ দিয়ে কি করব, আমাদের হোম পেজটা দেখবো। হোম পেজ দেখার জন্য এই ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে বা এখান থেকে আমরা এই যে চোখ বাটনে ক্লিক করে দেখতে পারবো প্রিভিউ। তাহলে চোখে ক্লিক করে দেখতেছি, তাহলে 3টে ট্যাব আছে, আই এম ওয়েব ডেভেলপার, আই এম বাগ ফিক্সার, আই এম মার্কেটার। এখানে আমরা চাইলে ইমেজও যোগ করতে পারি। তাহলে ইমেজের জন্য কি করব, প্লাসে ক্লিক করব, এখানে ইমেজ আছে, ইমেজটা টেনে এনে টাইটেলের পরে বসা দেব। এখানে কি করব, আপলোড করব। এখানে কোনো ধরনের সিলেক্ট করব, সিলেক্ট করে কি কোথা থেকে নিয়ে আসবো, হোম পেজ থেকে নিয়ে আসবো, যে আই এম একটা ওয়েবসাইটের ইয়া দিয়ে দিলাম, ইনসাইট দিয়ে দিলাম, তাহলে একটা ওয়েব পেজ আসলো। বাগ পিকচারের জন্য ইমেজ, তাহলে এভাবে কি করতে পারতেছি, আমরা প্রতিটা জিনিসে নিতে পারতেছি। এরপর আমি বাগ পিকচারে ইমেজ না দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, প্যারাগ্রাফে অনেকগুলো টেক্সট একসাথে দিতে পারবেন, ঠিক আছে। তারপর কি করতে পারবেন, প্লাসে ক্লিক করে এসভিজি, এসভিজি একটা ইমেজ টাইপ, ঠিক আছে। এসভিজি আপলোড করতে পারবেন, দেখি আমার কোনো এসভিজি আছে কিনা। এসভিজি নাই, এসভিজি একটা ডাউনলোড দিয়ে ইমেজ, এসভিজি ইমেজ বা যাই হোক একটা ডাউনলোড দিয়ে আপলোড করে দিবেন, ঠিক আছে। তাহলে ও এসভিজি নিয়ে নিবে। তারপর কি আছে, বাটন আছে, বাটন নিতে চাচ্ছেন, বাটন কি জন্য নেব, যে ক্লিক করলে কোথাও নিয়ে যাবে, ক্লিক
বাটনটা কই গেল, কোনটা নিছি? যদি এখন বাটনটা আমি খুঁজে পাচ্ছি না নাকি, এই বাটনটা আছে ডিজিটাল মার্কেটিং এ, তাহলে ডিজিটাল মার্কেটিং এ কি করব, বাটনটাতে ক্লিক মি দিব। ক্লিক মি দেওয়ার জন্য ক্লিক করলাম, ক্লিক মি। এখন এখানে এসে লিংক বসায় দিতে পারি। কিসের লিংক বসায় দেবো, এটারে লিংক বসায় দিলাম। এই বসায় দিয়ে কি করব, সেভ দেব। এখন আমি এখানে আমার কয়টা ট্যাব আছে, তিনটে আছে না, তিনটে ট্যাবে এখানে ডিজিটাল মার্কেটিং এ গেলাম, ক্লিক করলাম, ক্লিক মিতে ক্লিক করলাম, তাহলে ওই পেজে কিন্তু চলে গেল। এখন আর প্রিভিউ দেখাচ্ছে না, যে পেজের লিংক দেব ওই পেজে চলে যাবে। তারপর কি করব, এখানে আর কি আছে, ইউটিউব ভিডিও নিতে চাচ্ছি, একটা ইউটিউব ভিডিও নেওয়ার জন্য এখানে পেস্ট করলাম, ইউটিউবের একটা ভিডিও লিংক এখানে বসায় দেব। এখন এটা অটোমেটিক একটা ভিডিও পায়, ঠিক আছে এখানে, তাহলে এটা সেভ দিলাম। আর এখান থেকে কি করব, চোখে ক্লিক করব প্রিভিউস দেখার জন্য। তাহলে ভিডিও কই আছে, ডিজিটাল মার্কেটিং এ আছে, তাহলে ক্লিক করলে ভিডিও চলে আসলো। তারপর আর কি আছে, ডিভাইডার। মনে করেন ডিভাইডার কেন চাচ্ছেন, যে এই যে বর্ডার আর বাটন আর ভিডিওর মধ্যে একটা ডিভাইডার হবে, ডিভাইডারটা দিয়ে দিলাম। এখন ডিভাইডারের স্পেসিং কত হবে, ইয়া কত হবে, জেনারেল, এগুলো দিতে পারেন, ঠিক আছে। সেভ দিলাম। ডিজিটাল মার্কেটিং এ যাই, ডিভাইডারটা বুঝা যাচ্ছে না, ঠিক আছে। এগুলো যখন স্টাইল নিয়ে কাজ করব তখন ডিভাইডারটা দেখব। নর্মালি যদি ভিডিও ইউটিউব থেকে নিতে না চান, আপনার এখান থেকেই নিতে চান, তাহলে এখানে ক্লিক করলেন, এখানে আপলোড করবেন একটা ভিডিও, আপলোড করলে ভিডিও দেখা যাবে। তাহলে আমি এখানে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আমি পাবলিশ করে দিলাম, একটা ভিডিও আমার এখান থেকেই হচ্ছে, ইউটিউবে আর লাগতেছে না। ইজি বিষয় কিন্তু। তাহলে এখানে একটা ভিডিও আছে, ক্লিয়ার এটা, চলে যাবেন। তারপর কি আছে, প্লাসে ক্লিক করলাম, ভিডিওর কাজ শেষ এগুলো। এটা অটোমেটিক এলিমেন্ট, এটাকে ড্রপ ডাউন করে দিলাম। তারপর কি আছে, কোনো একটা ফর্ম আছে, তাহলে আমরা আমাদের ইয়াতে আসলাম, সবার নিচে আসি, আরেকটা কন্টেইনার নেই, আরেকটা কন্টেইনার নিয়ে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এটা কাস্টম উইজেট, এই অটোমেটিক ফর্ম। অটোমেটিক ফর্ম কি, এটা প্রিমিয়াম, কিন্তু টাকা দিয়ে কিনা লাগবে। এই যে যেগুলো দেখবেন ওপরে একটা কি চিহ্ন আছে, আইকন আছে, এগুলো টাকা দিয়ে কিনতে হবে, এগুলো ফ্রি নয়। আর এগুলোর মধ্যে কিন্তু কোনো আইকন দেওয়া নাই, ঠিক আছে। এগুলো এগুলো ফ্রি ইউজ করতে পারবে না, এই যে ফ্রি, ট্রাই ফ্রি এখানে নাই। এরপর যেগুলো আছে এগুলো ফ্রিতে ইউজ করতে পারবো। ইমেজ নিলাম, আগেও নিছি, ওই সেম কাজ। টেক্সট এডিটর, এখানে ওই যে প্যারাগ্রাফ নিতে পারবো, এটাতে ভিডিও নিতে পারবো, এটাতে বাটন নিতে পারবো, ডিভাইডার নিতে পারবো, সেপারেটর নিতে পারবো। সেপারেটর দিয়ে দেখি কি, সেপারেট করে দিল। এখন কত দূর দূরত্ব নিবে সেটা বলে দিলে তত দূর দূরে ও সেপারেট হয়ে যাবে। এই যে ও সেপারেট হয়ে গেছে, ঠিক আছে। তারপর কি আছে, তারপর গুগল ম্যাপ, আপনি চাচ্ছেন গুগল ম্যাপ এখানে অ্যাড করার জন্য, গুগল ম্যাপে ক্লিক করলেন। জাস্ট গুগল ম্যাপের কোন জায়গা, যেমন আমার নাম লিখি, রাউফ হোসাইন
ডেভেলপার আমার নাম দিলে চলে আসবে, ঠিক আছে। আসতেছে না, বা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, হ্যাশট্যাগের নামটা দেই রিসেস, হ্যাশট্যাগ রিসেশন টেকনোলজি। এই নামটা কপি করলাম, কপি করার পর কি করব, এখানে বসায় দেব। এখানে হয়তো লোকেশন সহ বলে দিতে হবে। এই চলে আসছে, ঠিক আছে। তাহলে আমার নামটাও সম্ভবত চলে আসবে, রাউত। এই যে চলে আসছে। তাহলে সেম প্রসেস, জাস্ট নাম দেওয়ার পর লোকেশন বলে দিলে হয়ে যাবে। এরপর কি আছে, প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আইকন নিতে পারি আমি। আইকন দিয়ে এখানে কি আইকন নেব, যেমন আইকন নিতে পারি ফেসবুকের নিতে পারি, ফেসবুক বা মেসেঞ্জারের দিলাম, মেসেঞ্জারের দিয়ে এখানে জাস্ট এভাবে দিলাম। এখানে লিংক দিলে ক্লিক করলে মেসেঞ্জারে চলে যাবে, এখানে লিংক। তারপরে কি আছে, এখানেও কিছু প্রো জিনিস আছে, তাহলে এগুলো প্রো, এগুলো আমরা ইউজ করতে পারবো না, তাহলে এটাকে হাইড করে দেই। তারপর আছে জেনারেল, জেনারেলে আগে ট্যাব নিলাম না, ওই সেম ট্যাব এটাও, ওই সেম ট্যাব এটাও কিন্তু, ঠিক আছে। তাহলে ওই যে কাজ আগেও করলাম এটাতেও সেম কাজ আছে, তাহলে এগুলো বেসিক গুলো হাইড করে রাখি। এরপর কি আছে, এডুকে অ্যাকর্ডিয়ন, এটা কি, ওই যে প্রশ্নের উত্তর দেয় না, প্রশ্ন থাকে ক্লিক করলে উত্তর দেয়, এই এই জিনিসটা এটা, যে ক্লিক করলাম, এখানে কি দিলাম, এখানে দিয়ে দিচ্ছি প্রশ্নটা। লোকেশন হ্যাশট্যাগ, ইয়া, এই লোকেশন যদি এটা দেই, তাহলে লোকেশন হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি, এখানে কি করব, একটা পি ট্যাগ নেব, এখানে একটা পি ট্যাগ দিয়ে দেই। বেসিকে এসে টেক্সট এডিটর পেস্ট করে দিলাম, এখানে হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি লোকে TION রংপুর, পাবলিশ দিলাম। এখন যদি রিলোড দেই, চলে যাচ্ছে। যদি এখন এখানে ক্লিক করি, এটা দুইটা তিনটা হলে আর কি ভালো হয়, তাহলে আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি কিভাবে, এখানে ক্লিক করে জয়বার ক্লিক করব, ডুপ্লিকেট হতেই থাকবে। সেভ দিলাম, আপনি জাস্ট শুধু টেক্সট চেঞ্জ করবেন। এটা এই ট্যাবের ভেতর না নিয়ে ট্যাব থেকে বাহিরে নেই, তাহলে বাহিরে নেব কিভাবে, এই যে এটা কলমটা আছে, কলমটায় ক্লিক করে ধরি, নিচের দিকে চলে আসব। হ্যাঁ যাচ্ছি। তারপর কি আছে,
এটা চলে আসলো আউটপুট। এখন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে একটা আছে এখানে ইমেজ বক্স। ইমেজ বক্স নিলে কি হবে, ইমেজও থাকবে, আমরা এখানে কার্ড হিসেবে থাকবে, এখানে ইমেজও থাকবে, ইমেজের একটা হেডিং থাকবে, আর একটা কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে। তাহলে ইমেজের হেডিং প্যারাগ্রাফ আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি আউটপুট দেখি, এটা সবার নিচে দেখতে পাবো। উপরেও আসে নাই। তাহলে আমি ইমেজটাকে ধরি, ইমেজটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটার কারণে একটু প্রবলেম হচ্ছে। আসছে এবার? তাহলে এবার হেডিং প্যারাগ্রাফ সব আসছে। তারপরে কি আছে আমাদের, আইকন বক্স। আইকন বক্স নিলে কি হয়, আমরা উপরে নিচ্ছি, ঠিক আছে। এই আইকন বক্স নিলে এখানে ইমেজ যেরকম নিলাম, ইমেজের বদলে এখানে আমরা আইকন দিতে পারি। জাস্ট যে কোনো একটা আইকন দিয়ে আমরা এটাকে ডিজাইন করতে পারি। উপরে একটা আইকন বক্স আছে, ঠিক আছে। এরপর কি আছে, ইমেজ ক্যাজুয়াল। ইমেজ ক্যাজুয়াল কি, একটা একটা করে ইমেজ, হ্যাঁ, ইমেজ চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে আমরা আবার একটা প্লাস আইকন নেই। প্লাস আইকন নিয়ে এই যে ডিসপ্লে ফ্লেক্স ক্যাজুয়াল, এটা নিচের দিকে চলে আসছে। তাহলে এখানে আমি ক্যাজুয়ালটা নিচ্ছি। ক্যাজুয়াল নেব কিভাবে, ইমেজ সিলেক্ট করব, একসাথে কয়েকটা ইমেজ আপলোড করব, আপলোড ইমেজ, 5-7টা ইমেজ আপলোড করি। 1 2 3 4, 4টা দিলাম। ইনসার্ট করলাম, পাবলিশ দিলাম। তাহলে সবার শেষে ইজি জিনিস কিন্তু, এই দেখেন একটা একটা করে ইমেজ স্ক্রল করা যাচ্ছে। আরো অনেক সিস্টেম আছে, কিন্তু আগে উইজেট গুলা চেনেন, কোনটার কাজ কি, না চিনলে ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে। যে স্ট্রাকচারটা গঠন আগে শেখেন। তারপর কি আছে, আবার প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে এখানে এটা লাগবে না, আর্লি এক্সিলেন্টই, এটা লাগবে না, ঠিক আছে। বেসিক গ্যালারি, এই গ্যালারি কালকে দেখছিলেন না, 5-7টা ইমেজ নিয়ে গ্যালারি তৈরি করা যায়, ওখানেই দিলাম। এখানে ওই যে আগের ইমেজ গুলো দিচ্ছি, দিয়ে একটা গ্যালারি তৈরি করি, ইমেজ গ্যালারি। একটা গ্যালারি তৈরি হলো, ঠিক আছে। ডিজাইন পরে, আগে স্ট্রাকচার। তারপর কি আছে, লিস্ট আইটেম, ওই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখছিলাম না, এই লিস্ট আইটেম এখানে এখন। এই লিস্ট আইটেমে কি আছে দেখেন, লিস্ট আইটেমে আপনি আইকন নিতে পারবেন, যে কোনো আইকন চেঞ্জ করতে পারবেন। এই যে উপরে দেখেন আইকন। তারপরে নিচের পরেরটা কি আছে, ক্রস আইকন আছে না, জাস্ট এটাতে ক্লিক করে ছোট করে নেব। পরেরটাতে ক্লিক করলাম, এই ক্রসটা চেঞ্জ করে আমি কি করব, টগল দিয়ে দিলাম, ইনসার্ট বা একটা গাড়ি দিয়ে দিলাম, এই চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপর কি আছে, কাউন্টার আছে।
দেখি না অনেক সময় ওই যে কাউন্টার থাকে যে এত ঘন্টা এতজন কাস্টমার আমাদের, এইরকম কাউন্টার গুলো নেওয়া যায় যে টেক্স এখানে কি 100 বার 100 পর্যন্ত কাউন্ট হবে যে আমাদের কতগুলো স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, 120 প্লাস, 120 প্লাস। তাহলে এখানে কি দেব, একটা প্লাস দিয়ে দেব। ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট 120 জন আছে, তাহলে 120 জন কাউন্ট করতেছে। তাহলে কত থেকে কাউন্ট করবে, 0 থেকে কাউন্ট করবে কত পর্যন্ত, 120 পর্যন্ত। তাহলে কত সেকেন্ড ধরে যাবে, এখানে যদি দেই 5000, তাহলে ও 5000 সময় 5000 5 সেকেন্ড ধরে ওটা কাজ করবে ও। ঠিক আছে। তারপর প্রোগ্রেস বার কি স্কিলের জন্য লাগে, আপনি কি কি শিখছেন, মাই স্কিল, মাই স্কিল আছে ওয়েব ডিজাইনার। এরপর কি করতে পারেন, এটাকে আবার কপি করতে পারেন, এটার নাম মাই স্কিল না দিয়ে দিতে পারেন এইচটিএমএল। তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে পরেরটা কি হবে, সিএসএস, কন্টেন্ট চেঞ্জের জন্য এই ওয়েব ডিজাইনার চেঞ্জ করতে পারেন। তারপর এটা কত পার্সেন্ট যাবে, 90% করে দিচ্ছি, 90% যাবে। তারপর কি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল কেন ইউজ করে, ক্লায়েন্টের রিভিউ, যে আপনার কোন ক্লায়েন্ট কি রিভিউ দিছে, এই যে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের জব টাইটেল আর কি রিভিউ দিছে সেটা এখানে লিখে দিতে পারেন। এখানে রিভিউ, ক্লায়েন্টের ইমেজ, ফটো আর ক্লায়েন্টের নাম ও টাইটেল কি কাজ করে। তারপর সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন কি ইউটিউব ফেসবুক এগুলোর যে লিঙ্ক আছে এগুলো দিতে পারেন। জাস্ট সোশ্যাল আইকনে ক্লিক করলেন, আর কি লাগবে, তিনটা বাদে আরো যদি লাগে এখানে ক্লিক করে আইকনে ক্লিক করবেন। বসাই দিলাম, শেষ। ঠিক আছে। এরপর কি আছে, অ্যাবাউট অ্যালার্ট নিতে পারেন, কোনো একটা নোটিশ দিবেন, অ্যালার্ট দিয়ে দিলেন, জাস্ট এটা একটা টেক্সট, কোনো কিছুই না। ঠিক আছে। সাউন্ড ক্লাউড, ওই শর্ট কোড নিতে পারবেন, শর্ট কোড পরে দেখাবে। এইচটিএমএল এর কোড নিতে পারবেন, এখানে এইচটিএমএল গতকালকে দেখছিলেন না, গতকালকে দেখছিলেন এইচটিএমএল আলাদা, সিএসএস আলাদা, জেএস আলাদা। এটাতে সবগুলো এই একটা কি করবেন, সব ইন্টারনাল সিএসএস করবেন, ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল জেএস, আলাদা আলাদা ফাইল করবেন না। একটা এইচটিএমএল পেজে যেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট থাকে, সব থাকে, এটা জাস্ট এনে এখানে পেস্ট করে দিবেন। তারপর কি আছে, সাইড বার আছে, অ্যাঙ্কর আছে, রিড মোর আছে, রেটিং আছে, রেটিং দেয় না, 5 স্টার 3 স্টার, এর রেটিংটা এখানে কয়টা স্টার থাকবে সেটা বলে দিতে পারেন। 6টা দিলাম, স্টার বাড়তেছে কমতেছে, রেটিং 4.9 বা 4.4 দিয়ে দিলাম, 0.5 দিয়ে দিলাম, তাহলে 4টে হইলো আর একটার অর্ধেক হয়েছে, তাহলে এখান থেকে আমরা রেটিংও দিতে পারতেছি। এগুলো পেইড, এগুলো আপগ্রেড, এগুলো আছে ওয়ার্ডপ্রেসের ওই যে যেগুলো নিয়ে কাজ করছিলেন গতকালকে, এগুলো তাহলে এই উইজেট গুলো টানবেন,
উইজেট গুলো কন্টেন্ট চেঞ্জ করবেন। এখন কিন্তু এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করব। আগে ফ্রিটা দেখেন, তারপর পেইডটাতে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে ভিডিওটা আপলোড করে দেব।